এটা এমন একটা দিন যেদিন আমাদের সমস্ত ডিফারেন্স, সমস্ত মতপার্থক্য আলাদা করে রেখে জাতীয় চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার দিন। ৭১ সালের এই দিনে ৯৩,০০০ সৈন্য আত্মসমর্পণ করেছিল এবং বাংলাদেশে, পৃথিবীর ভূখণ্ডে বাংলাদেশ নামক একটি নতুন দেশের জন্ম হয়েছিল। আমরা মনে করি আমরা পৃথিবীর মধ্যে গুটি কয়েক দেশ যারা কোনো আলোচনা বা টেবিলে স্বাধীনতা লাভ করিনি, আমরা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছি। এবং সেই চেতনা, সেই ধারণা আমরা প্রজন্ম থেকে প্রজন্ম লালন করতে হবে, ধারণ করতে হবে। আমরা মনে করি ৭১কে বাদ দিয়ে বাংলাদেশ গঠন হতে পারে না, ৭১-এর চেতনাকে বাদ দিয়ে বাংলাদেশ গঠন অসম্ভব। এই বিষয়ে জাতি ঐক্যবদ্ধ আছে। সামনে ৭১-এর চেতনা, গণতন্ত্র, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এর মাধ্যমে বাংলাদেশকে নতুন করে গড়তে হবে, নতুন আঙ্গিকে গড়তে হবে। সেই আঙ্গিকে গড়ার জন্য একটা ঐক্যমত প্রয়োজন, সে আঙ্গিকে গড়ার জন্য একটা একতাবদ্ধতা প্রয়োজন, সে আঙ্গিকে গড়ার জন্য একটা সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করার মানসিকতা প্রয়োজন। কোনো একটি অংশকে বাদ দিয়ে বা কোনো একটি অংশকে শুধুমাত্র একটি অংশকে সাথে নিয়ে দেশে ঐক্যমত হতে পারে না। সেটি বিকলাঙ্গ ঐক্যমত হবে এবং সেই ঐক্যের ভিত্তিতে দেশের টেকসই উন্নয়ন, টেকসই স্বাধীনতা হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের বর্ডার, দেশের স্বার্থ রক্ষায় কথা বলার, অংশগ্রহণ করার অধিকার সকলের আছে। সে অধিকার কেউ কেড়ে নিতে পারে না। আমরা কিছু ভোটে অংশগ্রহণ করেছি, তাতে কিছু মানুষ কষ্ট পেয়েছে, সেটা কোনো অপরাধ না। সেটা অনেক ক্ষেত্রে পলিটিক্যালি কেউ সমালোচনা করতে পারে, কিন্তু সেটা কোনো ফৌজদারি অপরাধ না। সেটার জন্য কাউকে রাজনীতি নিষিদ্ধ হতে পারে না। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কখনো কারো রাজনীতি নিষিদ্ধ হয়েছে পৃথিবীতে এমন নজির নাই। তবে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমরা সেগুলো শুধরে সামনে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সকলের সাথে কাজ করতে চাই।